হামজা সমিতদের কথা শুনে এবার বড় ভীতিতে আছে সিঙ্গাপুর। বাংলাদেশকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশটা। 10 জুন ম্যাচের পূর্বে তাই নিয়েছে নতুন পরিকল্পনা। টাইগারদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রীতিমতো তাদের হাঁটু কাঁপার মতো অবস্থা। সাথে শুনেছেন ফাহমিদুল আর কিউবার কথাও। সব মিলিয়ে বাংলাদেশের ভিত্তিতে কি এমন পরিকল্পনা নিতে যাচ্ছে সিঙ্গাপুর, সেটাই জেনে নেব রিপোর্টে। গোটা দক্ষিণ এশিয়ার ফুটবল পাওয়ার হাউস এখন বাংলাদেশ দল। এমনকি এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড পজিশন এখন আমাদের। আর তাতেই যেন চির ধরেছে প্রতিপক্ষ সিঙ্গাপুরের আত্মবিশ্বাসে। বেঙ্গল টাইগারদের সঙ্গে ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়ে গেছে 699 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশটি, যার সুবাদে এবার নিতে যাচ্ছে এক বিশেষ পরিকল্পনা। 10 জন স্বাগতিকদের হারাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে তারা। উপমহাদেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন হামজা দেওয়ান চৌধুরী। তার আগমনে রাতারাতি পাল্টাতে শুরু করেছে সবকিছু। তার মতো একজন বিশ্বমানের ফুটবলারের সংযোজন নিশ্চিতভাবে বড় পাওয়া কোচ হেভিয়ের কাবরেরার। আর এতেই যেন বিশ্বমহলে বেড়ে গেছে বাংলাদেশ দলকে সমীহ করার পরিমাণ। গেল মার্চে শক্তিশালী ভারতের মতো দলকে তাদের দেশে গিয়ে নাস্তানাবুদ করার খবর এখন বিশ্ব দরবারে পরিচিত সংবাদ। হামজার সঙ্গে সামিত সোমের সংযোজন সেই মাত্রা যেন বাড়িয়ে দিয়েছে আরো দ্বিগুণ। তাই তো টাইগারদের ভিত্তিতে নড়বড়ে অবস্থা প্রতিপক্ষদের। চলমান এশিয়ান কাপ বাছাই পর্বে জামালদের গ্রুপে আছে সিঙ্গাপুর, হংকং এবং ভারত। সেখান থেকে 10 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সাথে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে প্রতিপক্ষের ফুটবলাররা। তার উপর সাম্প্রতিক সময়ের রেকর্ডেও খুব একটা ভালো অবস্থানে নেই সিঙ্গাপুরের ফুটবল দল। শেষ 5 ম্যাচে নেই জয়ের দেখা। 3টি পরাজয়ের বিপরীতে ড্র করেছে 2টি। এমনকি অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেপালের সাথেও হতে হয়েছে নাস্তানাবুদ। তাই তো র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই জাপানিজ কোচ তাতসুমা ইয়োশিদার শিষ্যরা। তাই বাংলাদেশের সাথে ম্যাচের আগে এশিয়ার আরেক দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সাথে একটা ম্যাচ আয়োজন করতে যাচ্ছে তারা। জামালদের রুখতে সেই ম্যাচ ঘিরেই নেওয়া হবে সকল পরিকল্পনা। মূলত বাংলাদেশ ও মালদ্বীপ অনেকটা অভিন্ন ক্যাটাগরির ফুটবল দল। দুই দলের খেলোয়াড়দের মাঝেও আছে অভিন্নতা। সেই কারণে টাইগারদের সমতুল্য মালদ্বীপের সাথে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় সিঙ্গাপুর। এতে অবশ্য শঙ্কা কাটছে না। এশিয়ান কাপ বাছাই পর্বে বর্তমানে সি গ্রুপের সবার তলানিতে আছে তারা। বিপরীতে শীর্ষে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। তার উপর সিঙ্গাপুরের চিন্তার কারণ হলো 2022 সাল থেকে 26 ম্যাচে 16 গোল করা অভিজ্ঞ শাওয়াল আনোয়ার দলে নেই ইনজুরির কারণে। এদিকে ইনজুরির কারণে জাতীয় দলের সবশেষ 10 ম্যাচ মিস করেছিল এবার দলে থাকা ইকসান ফান্ডি। এসবের প্রভাব জাতীয় দলেও দেখা দিয়েছে। 2024 সাল থেকে 14 ম্যাচের 8টিতেই হেরেছে তারা। জিতেছে কেবল মায়ানমার, কম্বোডিয়া ও তিমুরের বিপক্ষে। নেপালের বিপক্ষে সম্প্রতি ফ্রেন্ডলি ম্যাচেও হেরেছে তারা। এসব নিয়ে যেমন দুশ্চিন্তায় তেমনি বাংলার প্রবাসীদের আগমনে ভীতিতে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। তার উপর শোনা যাচ্ছে হামজা চৌধুরী সামিত সোমদের সঙ্গে যোগ দিতে পারেন কিউবা মিচেলও। সব মিলিয়ে বলা চলে 10 জুন ফেভারিটের তকমা থাকবে বাংলাদেশের সাথে।